গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাঞ্জাবের অমৃতসর শহরে, যেখানে হচ্ছে আমি দেখবো গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পলটা একটু দেখাবো। সত্যি কথা বলতে কি, আমার মাথায় একটু পাকড়ি বেঁধে নিয়েছি। পাঞ্জাবে এসেছি আর পাকড়ি বাঁধবো না, এটা কি কখনো হয়? পাকড়িও বেঁধেছি আর সেই সঙ্গে হাতে বালা। তো পাকড়ি বাঁধাটা কখনো হয়, পাকড়ি বেঁধেছি। তো ঠিক আছে, দেখা যাক কেমন লাগছে, একটু কমেন্ট করে আমাকে জানাবে। আমার পেজটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টস করে জানাবে সত্যি পাকড়ি পরে আমাকে কেমন লাগছে। একটু শহরটা একটু ঘুরে দেখাবো। এইটা হচ্ছে এখান থেকেই গলি দিয়ে ঢুকবো। রাত্রিবেলা আরও জমকালো লাগে, রাত্রিবেলা দেখাবো, রাত্রিবেলা কেমন দেখতে লাগে এটা দেখাবো। ঠিক এই গোল্ডেন টেম্পলের হচ্ছে এই ভিতরটাতে আছে গোল্ডেন টেম্পল। এটা বাইরেটা আমি দেখাচ্ছি। ধীরে ধীরে নগরখানা থেকে আরম্ভ করে গোল্ডেন টেম্পল সব কিছুই আমি দেখাবো। ভেতরে প্রথমে হচ্ছে জুতো খুলে রাখতে হবে। জুতো পরে মন্দিরের ভেতরে যে প্রবেশ নিষেধ। এখানে নিঃশুল্কভাবে জুতো রেখে দেওয়া হয়। প্রত্যেকে এখানে জুতো রাখছে, যে টোকেন সংগ্রহ করবে। এখানে আমি আমার জুতোটা রেখে দিচ্ছি। টোকেন দিয়েছে। মন্দির চত্বরে ঢুকবো, প্রবেশ করবো। আমি যে জুতোয় হাত দিয়েছিলাম তার জন্যে, মানে জুতো যে খুলেছি, জুতোয় হাত দিয়েছি, তার জন্য আমাকে হচ্ছে হাতটা ধুয়ে নিতে হবে। এবং এখানে হচ্ছে প্রবেশ করতে হবে পুরোপুরি পা পর্যন্ত ধুয়ে। সত্যি পাগড়ি পরে কেমন লাগছে বন্ধু, তোমাদের কাছ থেকে আমি সত্যিই জানতে চাই। প্লিজ কমেন্ট করে জানাবে। এবার পা ধোয়ার পালা। এই জলের মধ্যে সবাইকে পা দিতে হবে। सतनाम करता पुरख निरपौ निर्वैर अकाल मूरत अर्जुनी। সত্যি বন্ধুরা, মানে অভূতপূর্ব। সোনার মন্দির, স্বর্ণাক্ষরে একদম ঠিক পিছনেই স্বর্ণ মন্দির। মানে আমি কি বলবো, অভূতপূর্ব লাগছে। মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। এরপরে চলে যাব লঙ্গরখানা, যেখানে হচ্ছে 24 ঘন্টা প্রচুর মানুষ সব সময় হচ্ছে প্রসাদ পায়। সেই লঙ্গরখানায় চলে যাব। লঙ্গরখানায় যাওয়ার আগে এখানে হাত জায়গা আছে, ভালো করে প্রত্যেককে হাত ধুয়ে নিতে হয়। সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখলাম, আপনি বন্ধুরা তোমরা এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন যে কেউ করতে পারে। ওখানে লঙ্গরখানা এবং ঝাড়টার দিয়ে পরিষ্কার সব সময়, ভেতরেও ঝাড় দিয়ে পরিষ্কার হচ্ছে। সময় যে কেউ প্লেট ধোয়া থেকে আরম্ভ করে যে কেউ সব কিছু এখানে করতে পারে। ঢুকে যাচ্ছি লঙ্গরখানার ভিতরে। আমাকে প্লেট দেওয়া হয়েছে।
বাটি আর একটা স্পুন। নিয়ে আমরা উপরতলায় উঠে যাচ্ছি। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এখানে খেতে আসছে। প্রসাদ এখানে সবার জন্য সব সময় এখানে প্রসাদ পাওয়া যায়। সত্যিই ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির চত্বর। বারবার একটা কথা বলছি, জানি না কেমন লাগছে আমাকে, আমার তো নিজের মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে। বন্ধুদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে খাওয়ার জায়গা, প্রত্যেকে লম্বা করে আসনে বসে যাচ্ছে খেতে নিজ নিজ জায়গায়। আমরাও বসবো সারিবদ্ধভাবে। প্রথমে একটা ডাল দিয়ে গেল, প্রত্যেককে দুহাত পেতে হচ্ছে প্রসাদ গ্রহণ করতে হবে। প্রত্যেককে দুহাত পেতে, এক হাত পাতলে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেককে দুহাত পেতে হচ্ছে প্রসাদ গ্রহণ করতে। আবার একটা ডাল দিয়ে গেল। নিজে যে খাবারটা খাবো সেটা হচ্ছে কিন্তু দুহাত পেতে ভক্তি করে হচ্ছে খেতে হবে। প্রত্যেকে খেতে বসেছে। দুহাত পেতে না নিলে কিন্তু প্রসাদ আপনাকে দেবে না। এটা হচ্ছে জল দিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে খাবারের টেস্ট দারুণ, সুন্দর। রুটি, ডাল, লাড্ডু খুব সুন্দর। ভাত দিয়ে গেল, মানে যেটা বলা হয় জিরা রাইস দিয়ে গেছে। অজস্র মানুষ এখানে প্রসাদ কিন্তু পুরো প্লেট পরিষ্কার করে দিতে হয়, খাবার নষ্ট করা যায় না। সত্যি খাবার কেন নষ্ট করবেন? আপনি যে খাবারটা নষ্ট করবেন সেই খাবারটা কিন্তু আরেকজন খেতে পারবেন। সবাই খাচ্ছে, প্লেট পরিষ্কার করে খেয়েছে। পায়েস দিয়ে গেল। খাবার খাওয়ার পর এখানে এসে নিজের প্লেট নিজেকে নিয়ে উঠতে হবে, নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। পারলে নিজে পরিষ্কারও করতে পারবে, পরিষ্কার করার লোকও আছে। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থেকে ভালোবাসার সঙ্গে আবার হয়তো অন্য কোথাও দেখা হবে। আমি এসেছি লঙ্গরখানার, যেটা রসুইখানা বলা হয়, যেখানে হচ্ছে খাবার তৈরি হয়। এখানে আপনিও, এখানে সবাই আটা মাখছে, রুটি বেলছে।
আপনিও ইচ্ছা করলে এদের সাথে হাত মেলাতে পারেন রুটি তৈরি করাতে। প্রত্যেক মহিলা, প্রচুর প্রচুর মহিলারা আছে যারা হচ্ছে রুটি বেলছে প্রচুর, এবং এখানে রুটি সেঁকা হচ্ছে সব সময়ের জন্য, 24 ঘন্টা রুটি সেঁকা হচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত রুটি বেলছে। আপনার যদি মনে হয় আপনি এসে রুটি বেলবেন, আপনিও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে সমাজ সেবা যাকে বলা হয়, পুরোপুরি সেবা করার জন্য এখানে সমস্ত কিছু। আপনিও রুটি শিখতে পারেন, রুটি বেলতে পারেন, যা খুশি করতে পারেন, কেউ বাধা দেবে না। আপনি পুরস্কার করতে পারেন। এখানে পেঁয়াজ কাটা চলছে, পেঁয়াজ কাটা, রসুন ছাড়ানো, সমস্ত কিছু চলছে। প্রচণ্ড চোখে ঝাঁঝ লাগছে, এত পেঁয়াজ কাটা চলছে, এতই হচ্ছে। মানে আপনিও ইচ্ছা করলে সে পেঁয়াজ কাটতে পারেন, রসুন ছাড়াতে পারেন, আপনার মন মর্জি। এখানে কেউ আপনাকে বাধা দেবে না। পেঁয়াজ কাটা থেকে কেউ আপনাকে, এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, ঠিক লঙ্গরখানার সামনেটা। পিছন দিক থেকে মন্দিরটা কেমন দেখতে লাগে সেটা একটু দেখাবো। স্বর্ণ মন্দির যেন পুরো ঝকঝক চকচক করছে, একদম সোনার। মাথাটা তো মানে অভূতপূর্ব লাগছে। এখানে এই দরবার, পীর দরবার প্রত্যেকে পরিষ্কার করছে। চাইলে সব সময়ের জন্যে আপনিও পরিষ্কার করতে পারেন এসে, যে কেউ, সবার জন্য উন্মুক্ত, যে কেউ পরিষ্কার করতে পারে। এখানে সব সময় 24 ঘন্টা এখানে জল ঢালা, জল পড়ে। প্রার্থনা করছে। মন্দির চত্বর ধোয়া থেকে পরিষ্কার করা সবই চাইলে আপনিও করতে পারেন। সব জায়গায় পরিষ্কার, বালতি হাতে হাতে নিয়ে সবাই আসছে মন্দির চত্বর ধোয়ার জন্য। আপনার ইচ্ছা হলে আপনিও পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করার কাজ চলছে, জল ঢেলে পরিষ্কার করা থেকে। আপনার ইচ্ছা হলে আপনিও এদের সাথে পরিষ্কার করতে পারেন।
এটা আসলে হচ্ছে সেবা করাটাই হচ্ছে পরম ধর্ম।